আসসালামু আলাইকুম। আচ্ছা, শক্তি বা স্ট্রেংথ এই শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কি আসে? আজকে আমরা এই খুব পরিচিত ধারণাটাকেই দেখব একদম নতুন আর গভীর একটা দৃষ্টিকোণ থেকে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই একটা প্রশ্ন করা যাক। কেমন? শক্তিশালী ব্যক্তি আসলে কে? প্রশ্নটা শুনতে বেশ সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের চেনা জানা ধারণাকে একদম বদলে দিতে পারে। সাধারণত যখনই আমরা শক্তির কথা ভাবি আমাদের মাথায় সবার আগে কিসের ছবি আসে বলুন তো? হ্যাঁ, শারীরিক ক্ষমতার ছবি, তাই না? মানে সহজ কথায় যিনি অন্যকে হারিয়ে দিতে পারেন, যার বাহ্যিক বল বা গায়ের জোর বেশি, আমরা সাধারণত তাকেই শক্তিশালী বলে ধরে নিই। আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে শক্তির এটাই তো সবচেয়ে পরিচিত একটা ছবি, তাই না? এই ধারণাটা কি জানেন তো, এক কথায় বলা যেতে পারে কুস্তিগিরের মানসিকতা। এর একটাই লক্ষ্য, প্রতিপক্ষকে হারানো আর নিজের শারীরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। কিন্তু এখানেই প্রশ্নটা আসে, এটাই কি শক্তির একমাত্র পরিচয়, নাকি আসল শক্তি অন্য কিছু? আচ্ছা, এইবার তাহলে শক্তির একটা একদম অন্যরকম সংজ্ঞার দিকে তাকানো যাক। এমন একটা সংজ্ঞা যেখানে ফোকাসটা বাইরের শক্তির ওপর না, বরং পুরোপুরি ভেতরের নিয়ন্ত্রণের ওপর। একবার একটু ভাবুন তো, একদিকে আছে কুস্তির ময়দানে কাউকে হারিয়ে দেওয়া, এটা তো একটা বাইরের লড়াই, তাই না? আর অন্যদিকে আছে প্রচণ্ড রাগের একটা মুহূর্তে নিজেকে শান্ত রাখা, এটা কিন্তু পুরোটাই নিজের ভেতরের একটা সংগ্রাম। আর ঠিক এখানেই আমরা পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অসাধারণ শিক্ষাটা। তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আসল শক্তিশালী সে নয় যে অন্যকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং প্রকৃত শক্তিশালী তো সেই যে প্রচণ্ড ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু প্রশ্ন হল, রাগ নিয়ন্ত্রণের এই ক্ষমতাকে কেন এত বড় একটা শক্তি হিসেবে দেখা হচ্ছে? চলুন এর কারণটা একটু গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করি। তাহলে দেখা যাচ্ছে প্রকৃত শক্তিটা মোটেও বাহ্যিক কিছু নয়। এটা হলো নিজের ভেতরের আবেগকে জয় করার ক্ষমতা। ভাবুন তো, যখন রাগের মতো একটা শক্তিশালী আবেগ আমাদের সবকিছুকে গ্রাস করতে চায়, ঠিক সেই মোক্ষম মুহূর্তে নিজেকে স্থির রাখতে পারাটাই তো আসল বীরত্ব, তাই না? এই আত্মনিয়ন্ত্রণটা অর্জন করার কিন্তু কয়েকটা ধাপ আছে। যেমন ধরুন, ১ নম্বর হলো নিজের মধ্যে যে রাগটা আসছে সেটাকে আগে চেনা বা টের পাওয়া। ২ নম্বর, সাথে সাথে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে একটু থামা, নিজেকে ব্রেক দেওয়া। আর সবশেষে ওই আবেগের ওপর নিজের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা। ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা বুঝতে পারি যে বাইরের কোনো শত্রুর সাথে লড়াই করার চেয়ে নিজের ভেতরের রাগের সাথে লড়াই করাটা আসলে অনেক অনেক বেশি কঠিন। আর এই ভেতরের যুদ্ধটাই কিন্তু আমাদের আসল শক্তির আসল পরীক্ষা। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা শক্তির কিন্তু একটা একদম নতুন সংজ্ঞা পেলাম। এমন একটা সংজ্ঞা যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিকেই বদলে দেবার ক্ষমতা রাখে। আসুন সেই অসাধারণ কথাটা আরেকবার মনে করি। প্রকৃত শক্তিশালী তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে শান্ত রাখতে পারে। এই ছোট্ট একটা বাক্য, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে এটা যে কত বড় একটা গাইডলাইন হতে পারে ভাবা যায়। আজকের এই পর্বটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। আমরা তো এই অভ্যন্তরীণ শক্তির কথা জানলাম, কিন্তু প্রশ্নটা হলো, এই শক্তিটাকে নিজের দৈনন্দিন জীবনে অর্জন করার জন্য আমাদের প্রথম পদক্ষেপটা ঠিক কী হতে পারে? এই ভাবনাটা আমাদের সবার জন্য রইল।